পারে, আমি সেই তর্কে যাচ্ছি না। আচ্ছা, আমি বলছি আমার জানা নেই এটা, কিন্তু আমি এইটা জানি 52,000 হোক এখন কি 52 কোটি এমপ্লয়ি থাক, টিসিএসটা পশ্চিমবাংলায় এনেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার, মানব মুখার্জি যখন আইটি মিনিস্টার। ইনফোসিস, যেটা অরূপদা বললো এক্সটেনশন হচ্ছে একটা, ঠিক, যদি কোনোদিন শওকত মোল্লার দয়া হয় তাহলে ওটার কাজটা কমপ্লিট হবে এবং তারপরে নিশ্চয়ই কিছু লোকজন ওখানে কাজ করবেন। কিন্তু ইনফোসিসের প্রথম ইউনিটটা পশ্চিমবাংলায় সেটা হয়েছে বাম সরকারের আমলে। পুরুলিয়ার কথা বললো, ইন্ডাস্ট্রিয়াল হাব যদি হয় খুব ভালো কথা, কিন্তু পুরুলিয়াতে রঘুনাথপুরে ডিভিসিটা এসেছিল আমাদের সরকারের সময়, সেটা তৃণমূল আমলে তোলাবাজির জন্য তারা ঘোষণা করলো যে তোলাবাজির জন্য আমরা এখানে কাজ করতে পারছি না, ডিভিসি কে চলে যেতে হলো। এমএসএমই, ঠিক কথা বলেছে অরূপদা, এমএসএমই তে পশ্চিমবাংলা আজকে 1 নম্বরে। পশ্চিমবাংলা এমএসএমই তে, এটাও কুণালদা নিশ্চয়ই অস্বীকার করবেন না, বামফ্রন্ট সরকারের সময় থেকে এমএসএমই তে পশ্চিমবাংলা 1 নম্বরে। তন্তুজ তন্তুশ্রী, কুণালদা বললেন বিশ্ব বাংলার কথা, ঠিক কথা। তন্তুজ তন্তুশ্রীর মাধ্যমে তাঁতের কাজ যে মহিলারা করেন বা যারা পুরুষ তাঁত শিল্পীরাও কাজ করেন, তাদের কাজকে খালি বিক্রি করা নয়, তাদের কাছ থেকে টাকা দিয়ে তাদের প্রোডাকশনটাকে কেনা নয়, তন্তুজ তন্তুশ্রীর মাধ্যমে যে প্রোডাক্ট বিক্রি হবে তার প্রফিটের ওপর একটা অংশ তারা পাবেন, সেই তাঁতিরা পাবেন। এই ব্যবস্থা কিন্তু বামফ্রন্ট সরকারের সময় হয়েছিল। যতীন চক্রবর্তীর কথা কুণালদা বললেন, ঠিক কথা। যতীন চক্রবর্তী বামফ্রন্ট সরকারেরই একজন মন্ত্রী ছিলেন, তিনি জ্যোতি বসুর ছেলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, ঠিক কথা। কুণাল ঘোষ তৃণমূলেরই এমপি ছিলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে যান কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়িতে যান, ওখানে 7,000 টাকা রাখা আছে। কিন্তু আজকে যতীন চক্রবর্তীও ঠিক বলে থাকতে পারেন, ভুল বলে থাকতে পারেন, কুণালদাও সেদিন ঠিক বলে থাকতে পারেন, ভুল বলে থাকতে পারেন। আলটিমেটলি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এসেও কিন্তু বামফ্রন্ট সরকারের আমলে দুর্নীতির জন্য একজনকে জেলে ঢোকাতে পারেননি। এবার কেউ এখানে বলতে পারেন যে দিদি খুব দয়া করেছেন, দয়া করাটাই যদি ওনার উদ্দেশ্য হতো তাহলে সরকারে আসার পরে সাইবাড়ি থেকে শুরু করে, ধানতলা থেকে শুরু করে, বানতলা থেকে শুরু করে, মরিচঝাপি থেকে শুরু করে, বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারি থেকে শুরু করে এতগুলো কমিশন তো বানাতেন না। দয়া করার জন্য, ব্যর্থ হওয়ার জন্য তো কমিশন বানাননি উনি। সুতরাং ইচ্ছে ছিল, পারেননি। আমার শেষ কথা, ময়নাগুড়িতে তৃণমূলের বোধহয় টাউন প্রেসিডেন্ট না কিছু, তার নাম হচ্ছে বিশ্বজিৎ সেন। যেদিন আপনারা যুবসাথীরা ঘোষণা করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ঘোষণা করলেন, বোধহয় ফর্ম ফিল আপের ডেট ছিল, তার কদিন আগে উনি তার পার্টি অফিসে দাঁড়িয়ে কর্মীদেরকে বলছেন যে ছেলেমেয়েরা তো আজকাল গুটকাও খায়, মাসে তো 1,000-1,200 টাকা গুটকা খেতে খরচা হয়ে যায়, পুড়িয়া খেতে খরচা হয়ে যায়, তো আমাদেরকে গিয়ে বলতে হবে অন্ততপক্ষে দিদি তোমার গুটকা খাওয়ার, পুড়িয়া খাওয়ার ব্যবস্থাটা করে দিল। TV9 এর খবর থেকে জানলাম। আমি বলছি, এটা আমি বলছি না যে এটা তৃণমূল কংগ্রেসের মানে দলীয় সিদ্ধান্ত, মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো গুটকা খাওয়ার জন্য, পুড়িয়া খাওয়ার জন্য টাকাটা দিচ্ছেন না, হতে পারে। কিন্তু আমি বলছি, একদিকে আমাদের বিশ্বজিৎ সেন আছেন, তৃণমূলের আজকের নেতা, যিনি ওনার দল ভোটে জিতেছে, তিনি মনে করেন যুব সমাজের হাতে ভালো করে গুটকা খাওয়ার, পুড়িয়া খাওয়ার ব্যবস্থা করে দেওয়া উচিত। আর পরাজিত দলের নেতা ছিলেন নিরুপম সেন, যিনি চেয়েছিলেন যুব সমাজের হাতে চাকরির এমপ্লয়মেন্ট লেটার তুলে দেওয়া।